আমাদের এখানে প্রথম ভিডিও করতে এসেছিল পায়েলদি আর আবিদা। এই নিয়ে তো মারাত্মক কন্ট্রোভার্সি হয়ে গেছে যে দিদি তুমি কেন আমার নাম করলে না। সত্যি দি ভুল হয়ে গেছে, মানে ভুলবশত সৃজিতা যেহেতু পপুলারিটি সৃজিতার হাত ধরে এসেছে তো সৃজিতার কথাটা বলেছে, তো পায়েলদি স্কিপ করে। এটা তোমার মা? সেই পকড়ে হ্যাঁ। আজকে চলে এসেছি চাকদাতে। চাকদাতে কেন এসেছি? জয়গুরু হোটেলে নিরামিষ খাবার এবং আমিষ খাবার সব কিছুই পাওয়া যায়, একটা কিছু খাবো। তো তার আগে বলে দিই, তোমরা দেখছো ট্রাভেল ফুড অ্যান্ড ব্লগ। তো চলো দোকানের দিকে যাব, কি কি পাওয়া যায় সব কিছু তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্টার্ট করছি, স্কিপ করে যাও না, দেখতে থাকো, ভালো লাগে। তো এই দেখো জয়গুরু হোটেলের সামনে চলে এসেছে একদম। এই যে জয়গুরু হোটেলের ব্যানার লাগানো রয়েছে, আর যে ভাইরাল হয়েছে যে দিদিটা, এই যে পায়েলদির রান্নাঘর, কি কি পাওয়া যায় দেখা রয়েছে। সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত, রুটি তরকা। আর এই হচ্ছে দোকানটা। এটা কি পায়েলদির মা? দিদি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, কোমরে খুব ব্যথা, মারাত্মক ব্যথা। কোমরে ব্যথা কেন, পড়ে গেছিলে? না না, এমনি জাস্ট কোমরে খুব ব্যথা। ও বলছি এখন দুপুরবেলা কি কি খাবার পাওয়া যাবে গো? মা কি বললে শুনতে পেলে যে সারাদিন খুব কাজ করে তাই। ও সারাদিন খুব কাজ করে ওই জন্য কাকিমা মাজা ব্যথা হয়ে গেছে, তাই তো? দিদিরা কি দুজনই, মা আর তুমি? ভাই নেই? দাদা আছে, দাদা এই প্রফেশনের সাথে নেই। ও অন্য কিছু করে আর কি, অন্য কাজের সঙ্গে জড়িত। তো কখন খোলা হয় দোকানটা? মা এসে সকাল 7টায়, আমি এসেছি বেলা 11টায়। ও তো কি কি পাওয়া যায় বললে না, তুমি মুখ থেকে একবার বললে ভালো হতো। আমাদের এখানে তো পাইস হোটেল, ভাত মাছ মাংস সবজি ভাত। সব কটা থেকে থাকে। স্টার্ট হয়, কখন অফ হয়? সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। ও মানে সবসময় মোটামুটি সব খাবারই পাওয়া যায়। কেমন কি সবজি ভাতের থালি কি দাম আছে মা? সবজি ভাত এই কিছুদিন যাবত হচ্ছে একটু রেটটা বাড়িয়েছি 35 টাকা করে। 65, মাংস ভাত 50। তো এখন আমরা মাটনও পাওয়া যায়, না মাটনটা আছে। শুধু চিকেনটা, তাই তো? আছে। তো এখন রান্না হচ্ছে, এই দেখো এখনও রান্না চলছে, সবসময় রান্না হয়। এটা এটা কী হবে, ডিমের তরকারি? ডিমের কারি হবে। এই দেখো একদম সদ্য এখানেই রান্না হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। এই যে ব্যানারটা দেওয়া রয়েছে, আর পায়েলদির সঙ্গে তো কথা হলো। তো চলো আমরা যেটা খাবো নিয়ে নেবো, কেমন খেতে সেটাও বলবো। তো অনেকেই খাওয়া দাওয়া করছে। দাদা কেমন লাগলো খাবারটা, কি নিয়েছিলে তুমি? ডিম ভাত। ভালো লাগলো? এখানেই খাও? বলা যায় না। কিসের থালি নিলে? সবজি ভাত সবসময় খাওয়া দাদা এখানে? এই প্রথমবার এসেছে। दीदी वाह दीदी दीदी वाह दीदी প্রথম এসছে? কারণ আমি জেনারেলি সবার সাথে কথা বলি, মুখটা খুব একটা চেনা নয়। প্রথম এসেছেন। প্রথম এসছেন, তাই তো? আচ্ছা খেয়ে দেখুন তো একবার কেমন খেতে, একটু বলুন তো। সৃজিতা প্রথম এসেছিল পায়েলদি। প্রথম কে এসেছিল? আমাদের এখানে প্রথম ভিডিও করতে এসেছিল পায়েলদি আর আবিদা। এই নিয়ে তো মারাত্মক কন্ট্রোভার্সি হয়ে গেছে যে দিদি তুমি কেন আমার নাম করলে না। সত্যি দি ভুল হয়ে গেছে, মানে ভুলবশত সৃজিতা যেহেতু পপুলারিটি সৃজিতার হাত ধরে এসেছে তো সৃজিতার কথাটা বলেছে, তো পায়েলদি স্কিপ করা হয়ে গেছে। কালকে 75 টাকা বিল হয়েছিল। তো দিদি বিল নিচ্ছে। দাদা আজকে কেমন লাগলো? ভালো। আসবেন সব সময়, চেষ্টা করবেন এদিকে আসলে আসার। তাহলে 25 টাকা দেবে। চলো কি কি রান্না করেছে এবং আমরা কি খাবো সেটা এখন নিয়ে নেবো, দিদি আমাদেরকে দিয়ে দেবে। দিদি দেখাও না একটু কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, বেগুন ভাজা, বেগুন ভাজা, ডাল। ডাল শেষের দিকে প্রায়। এই না না, ডাল শেষ না, এই দেখো ও ডাল নিচে এখানে। রাখা আছে। হ্যাঁ। তো আর কি কি? আর এখানে রয়েছে তোমার বাঁধাকপির তরকারি, সবজি। বাঁধাকপির তরকারি। আর ওইটা কি ঢাকা ব্যাট পাপড়? এখানে পাপড় রয়েছে। এই দেখো পাপড়। আর চিকেন টিকেন আজকে হয়নি? হ্যাঁ চিকেন টিকেন সব ওদিকে রয়েছে। আমাদের আমিষের থালাটা ওইদিকে। আমিষের থালাটা ওইদিকে বলতে কোথায়? আমিষের ইয়েটা ওইদিকে, দাঁড়াও দেখাচ্ছি। একটু দেখিয়ে দিলে ভালো হতো। ছোঁয়াছুঁই মানে নিরামিষটা আর আমিষটা পুরোপুরি আলাদা। এমনি কেমন চলছে দিদিভাই দোকানটা? খুব ভালো চলছে, তোমাদের আশীর্বাদে সত্যি বলছি। সোশ্যাল মিডিয়ার জন্য আমার দোকান খুব ভালো চলছে। দোকানটার বয়স কতদিন হচ্ছে? তোমরা দুজন করছো কতদিন? আমরা দুজনেই প্রায় 8 মাস হয়ে গেল। 8 মাস। এর আগে কি করতো? আগে ভদ্রলোক ওখানে, মানে ভদ্রলোক মানে তোমাদের আর কি এটা যে আগের থেকে ব্যবসা কেউ করে আসছে সেটা না?
আগে থেকেই করেছে, এই দোকান তো 35 বছরের পুরনো। ও, না না আমি তা বলছি না, এই তোমার বাবা বা কেউ অন্য কেউ করতো? তোমরাই প্রথম? ফ্যামিলি মেম্বার্সরা এখানে ছিল না। তোমরাই প্রথম করতে, তাই তো? আর তোমার বাড়িটাই আশেপাশে? না, আমার বাড়ি শিমুরালি। শিমুরালি থেকে চাকদা এসে বিজনেস, বুঝতেই পারছো তোমরা ভয় পাও। আর একটা এই দেখো একটা মেয়ে আমাদের দিদি, কি আছে পেটে টান লাগলে? না অনেকেই ভয় পায় না, সবাইকে তো করতে হয়। একটু দেখিয়ে দাও আমিষ থালি কটা, যে কি কি আছে আমিষ। এখানে চিকেন, এই দেখো একদম ঝাল ঝাল লাল 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 ঝাল ঝাল। লাল লাল ঝাল ঝাল চিকেনটা দেখো শুধু। এটা কত করে পিস? বড় বড় সাইজ? এক পিস 25 টাকা। এক পিস 25 টাকা। পিস হিসাবে নিতে পারো, আবার প্লেট হিসাবেও আছে তো? হ্যাঁ, প্লেট হিসাবেও দেয়। সবজি ভাতের সাথে এক পিস চিকেন নিলে 50 টাকা। আর আমি দেখিয়ে দিই, এই যে ডিম হচ্ছে, ডিমের কারি, আর এটা হচ্ছে এই যে মাছটা রান্না হচ্ছে। তো চলো এখন আমাদের থালিটা সাজিয়ে দেবে, আমরা নিয়ে নেবো। এইখানে দেখো কত কিছু পাওয়া যায়, সব দেওয়া আছে সবকটা। আচ্ছা এইখানে যে লিস্টটা আছে সবকটাই পাওয়া যায়? এখন বলতে পারছি না গো, সবকটা পাওয়া যায় না? এই লিস্টে সব পাওয়া যায়। আচ্ছা তাহলে আমাকে একটা মাছ ভাত দিয়ে দাও। মাছ ভাত? হ্যাঁ আচ্ছা মাছ ভাত দেবে, সঙ্গে এক পিস চিকেন দেবে। হ্যাঁ আচ্ছা। কেন চলে যাচ্ছে কেন? চলে আসছে ট্রেন। ওটা দিও না, বাঁধাকপিটা আমি আমার একটু বারণ আছে, বারণ আছে। তাই হ্যাঁ তো এই দেখো ডাল ভাত আর এই হচ্ছে ব্যাট পাপড়। মাছের উপর দিই দাও। দাঁড়াও, মাছটা এখন ইয়ে কর। তো এই দেখো আমাদের ভাইরাল দিদি এখনের পায়েল দি, সেই দোকানের খাবার ডাল দিয়ে দিয়েছে। এক পিস চিকেনের সাইজটা দেখো 25 টাকা, একটা বেগুন ভাজা আছে আর আছে পাঁপড়। তো আর মাছ নেব, মাছটা এখন মানে রান্না হচ্ছে, কড়াইতে আছে, তো তারপরে নেব। চলো এটাই খাই, কেমন লাগে। ডালটা বাড়িতেও যেমন খাই ঠিকঠাক, পুরো বাড়ির মতোই, ঘরোয়া রান্না। বাঙালির ঘরোয়া রান্না হলে আর কিছু লাগে না, তাই তো? বেগুন বেগুন ভাজা দিয়ে ডাল না ভালো লাগে। ট্রাই করবে বেগুন ভাজা ডাল দিয়ে। হ্যাঁ বলেন, ভাত দেবো? দেখো আমরা তো এসেছি খেতে সেই গোপালনগর থেকে, আর রান্নাটা ভালো, মানে ডালটা খেয়েই বুঝতে পারছি রান্নাটা ভালো। তোমরা যারা চাকদাতে আসো, যদি কারোর মনে হয় যে ভাতের হোটেলে যাবে, কোথায় ঠিকঠাক হোটেল চেনো না, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে যদি খেতে হয়, একদম ওভারব্রিজ, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, তাই তো? এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম যে ওভারব্রিজটা আছে, একদম ওভারব্রিজের পাশে দেখবে হোটেলটার নাম যেন কি, জয়গুরু পায়েলের রান্নাঘর। পায়েলের রান্নাঘর। হ্যাঁ তো পায়েলের রান্নাঘর জয়গুরু। জয়গুরু হোটেল পায়েলদির রান্নাঘর, এইখানে আসলে ভালো খাবার খেতে পারবে আশা করি, আর খুবই কম প্রাইসে। এসে শুনে নেবে কি কি পাওয়া যায় কি না। ভিডিও যারা দেখছো তারা তো শুনেই নিচ্ছ অলরেডি। সত্যি ডালটা যেমন বাড়িতে খায় ঠিক সেরকমই। আর হচ্ছে চিকেন একদম নরম তুলতুলে ঝাল ঝাল। চিকেনের গ্রেভি দিয়ে একটু ভাত টেস্ট করে যায়। বাড়ি রান্না। তো চলো চাকদাতে আসলে অবশ্যই এইখানে আসবে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর মাছটা দিলে তখনও একবার বলে দিচ্ছি, মাছটার সাইজটা একবার দেখিয়ে দিচ্ছি। চলো খেতে থাকি, তোমরাও দেখতে থাকো, স্কিপ করে যেও না। তো এই দেখো মাছ সদ্য রান্না করেছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। চিকেন দিয়ে খেলাম, ডাল টাল বেগুন ভাজা সব কিছু দিয়েই মোটামুটি ঘরোয়া রান্না পেলাম এখানে এসে, ভালো লাগলো। দুপুরবেলায় একদম ভোর দুপুরে খেতে চলে এসেছি চাকদাতে। আজকে অনেক জায়গায় গেছিলাম, তো তার মধ্যে এইটা একটা। এই দেখো মাছের পিসটা। আচ্ছা মাছ কত পিস? 30 টাকা। 30 টাকা পিস, তাই তো? এই মাছের পিস খেয়ে বলা যাক কেমন। মাছটাও কিন্তু খুব সফট। এটা তো রুই মাছ। হ্যাঁ পুরো বাড়ির মাছের ঝোলটা পুরো বাড়ির মতোই হয়ে যায়। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আর খাওয়া দাওয়া শেষ করি। যাও, খাবারটা খুব সুন্দর ছিল, তোমরা আসলে ট্রাই করতে পারো।
বেশি একটা বড় ভিডিও করতে পারলাম না, রেলওয়ে স্টেশনের উপরে জিআরপিতে একটু সমস্যা, আর আশেপাশের দোকানগুলোতে দিদিকে খুব প্রবলেম করে। তো যাই হোক, তোমরা সাপোর্ট করো, সবাই এখানে আসো খেতে, দিদির একটু হেল্প হয়, বুঝতে পারছো দিদি আর মা দুজনে মিলে এই দোকানটা চালাচ্ছে। তো দেখাচ্ছে আবার কোনো নেক্সট একটি ফ্রেশ ব্লগে। টাটা, আজকের ভিডিও এখানে। আর তোমরা যারা ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।